একটি প্রশ্ন, বর্তমান বাংলাদেশের অনেক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন ঘৃণা করে? প্রশ্নটির উত্তর এবং সঠিক পরামর্শ ইনশাল্লাহ দিব। বাংলাদেশি মোল্লারা ও কিছু ডানপন্থী লোকজন সবসময় হিন্দু সাহিত্যিকদের সমালোচনা করে আসছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকেও প্রচুর বাংলাদেশিরা অনেক অপছন্দ করে থাকে। বিশেষ করে তিনি আলাদা বাংলাদেশ চাননি, সম্পূর্ণ ভারত চেয়েছেন। কেন, এই নিয়ে বাংলাদেশিরা বেশ ক্ষুব্ধ এই কবির উপর। রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশদের পা চাটা গোলাম মনে করে বাংলাদেশিরা। রবীন্দ্রনাথের কবিতা আমার সোনার বাংলাকেও জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার বিরোধিতা করে আসছে অনেক বাংলাদেশিরা। তারা বিএনপির জাতীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার পক্ষপাতী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কেউ না, তিনি ভারতের লোক। তাই রবীন্দ্রনাথকে ঘৃণা করে বাংলাদেশি ডানপন্থী অনেক লোকেরা তাকে অনেক বেশি ঘৃণা করে। রবীন্দ্রনাথ বলেছিল, পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ এর মতো মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? তারা তো ঠিকমতো বাংলায় কথাই বলতে পারে না। মূলত এই কথা বলার কারণেই বাংলাদেশি অনেকেই রবীন্দ্রনাথকে ঘৃণা করে। এক শ্রেণীর বাংলাদেশি মনে করে রবীন্দ্রনাথ ইসলাম বিদ্বেষী লেখক, এই কারণে তাকে বেশি ঘৃণা করে বাংলাদেশিরা। আশা করি এই ছোট্ট আলোচনার মাধ্যমে আপনি মোটামুটি রবীন্দ্রনাথকে কেন বাংলাদেশিরা চায় না বা ঘৃণা করে, অথবা জাতীয় সঙ্গীতকে কেন পরিবর্তন করতে চায়, এই বিষয়টি কিছুটা একটা ধারণা পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।